আমাদের পুজো হয় সাবেকিয়ানাতে। আমাদের যেহেতু পূর্বপুরুষের পুজো, তা আমরা সেই পূর্বপুরুষের যে সমস্ত নিয়ম কানুন সেগুলোই ধরে রেখেছি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। এসেছেন মা ধরাধামে। মায়ের আগমন উপলক্ষে সেজে উঠেছে বাংলা এবং বাঙালি। উৎসবের আমেজে মাতোয়ারা গ্রাম বাংলার আনাচে কানাচে পুজোর জৌলুস বৃদ্ধি করে চলেছে বিভিন্ন পুজো মণ্ডপ। এর মধ্যে রয়েছে বহু পারিবারিক পুজো মণ্ডপও। তেমনই একটি পুজো হলো নদিয়ার বাতকুল্লার দাস পরিবারের পুজো। 2012 সালে শুরু হওয়া এই পুজোটি এই নিয়ে 14তম বর্ষে পদার্পণ করলো। দাস পরিবারের দুর্গাপুজো হয় সাবেকিয়ানা মতে। ষষ্ঠী ও সপ্তমীর দিনের সন্ধ্যায় দাবা, কুইজ ও অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সঙ্গীত আবৃত্তি ও নৃত্যের মতো নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে। অষ্টমীতে লুচি এবং নবমীতে ফ্রাইড রাইস প্রসাদ বিতরণ করা হয় এবং দশমীতে প্রতিমা নিরঞ্জনের পর খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় পুজো। এবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যারা 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাদের কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে। সমস্ত মানবজাতির কল্যাণ কামনায় বহু বছর ধরেই মায়ের পুজোর এই মহতী উদ্যোগ সাড়ম্বরে পালন করে আসছেন দাস পরিবারের সদস্যরা। তাদের এই পুজো উদ্যোগ সম্পর্কে কি বলছেন তারা, চলুন শুনে নেব তাদের মুখ থেকেই। আমাদের দাস পরিবারের পুজো 2012 সাল থেকে শুরু হয়। ওই বছর আমার মেয়ে রাজন্যা দাসের জন্ম হয়। ওই বছর থেকে আমরা পুজো চালু করি। এর আগে আমাদের পরিবারে পুজো হতো, মাঝে কিছুদিন স্থগিত ছিল, আবার 2012 সাল থেকে আমরা চালু করেছি। এটা আমাদের 14তম বছর হলো পুজোর। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষে পুজো ছিল, বললাম মাঝে কিছুদিন স্থগিত ছিল, তারপরে আবার আমরা 2012 সাল থেকে চালু করেছি। আমাদের পুজো হয় সাবেকিয়ানাতে। আমাদের যেহেতু পূর্বপুরুষের পুজো, তা আমরা সেই পূর্বপুরুষের যে সমস্ত নিয়ম কানুন সেগুলোই ধরে রেখেছি। তার মধ্যে যেমন ধরুন, আমরা ওই পুজোর মহালয়ার পর থেকেই বিভিন্ন নিয়ম কানুনগুলো চালু হয়ে যায়। আর এই পুজোর সাথে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়। কিছুটা বস্ত্র বিতরণ, আমরা খুব সামান্য পরিমাণ হলেও বস্ত্র বিতরণ করি। আর তার সাথে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যেমন দাবা খেলা হয়, তারপরে কুইজ প্রতিযোগিতা হয়, অঙ্কন হয়। এগুলো পঞ্চমীর দিন হয়ে যায়। আর ষষ্ঠীর দিন আর সপ্তমীর দিন আমাদের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তার মধ্যে যেমন রয়েছে গান, আবৃত্তি, নৃত্য, গীতিনাট্য, এরকম বিভিন্ন রকমের থাকে। এছাড়া অত্র অঞ্চলে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনাতে খুব ভালো রেজাল্ট করে, সেরকম আমরা তাদেরকেও এখানে ডেকে নিই। আবার যারা বিভিন্ন রকম কাজে, অন্যরকম কাজে জড়িত, যেমন ধরুন এবছর আমি দাস পরিবারের পক্ষ থেকে আমরা 72টা পুরস্কার দিয়েছি, ট্রফি দিয়েছি। তার মধ্যে সাপ ধরে এরকম একটা লোক আমাদের বাতকুল্লাতে আছে, তাকেও আমরা ডেকে নিয়েছিলাম। এরকম বিভিন্ন রকম ভাবে আমরা আমাদের পুজোকে এগিয়ে নিয়ে যাই। নদিয়া থেকে সুমন আচার্যের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।